আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন, আগস্ট 2025 আপনার জীবনে গেম চেঞ্জার মাস। জীবনে এমন কিছু দিক যেগুলো এতদিন গোপন ছিল, এবার তারা আপনাকে সামনে নিয়ে আসবে। বসের চোখে আপনি হিরো হবেন, প্রেমিকের মনে আপনি হবেন প্রথম নাম, আর শত্রুরা নিজেরাই সরে যাবে রাস্তা থেকে। হ্যাঁ, শুনতে সিনেমা তো লাগছে, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এই আগস্ট মাস মেষ রাশি জাতক জাতিকার জন্য হচ্ছে উলটপালটের মাস। ভালোবাসা, অর্থ, কেরিয়ার, শেয়ার মার্কেট, পরিবার সবকিছুতে বড় কিছু ঘটতে চলেছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আপনার জন্য আছে ঠিক কোন তারিখে আপনার ভাগ্য খুলবে, কোন দিনে বিপদ আছে, আর প্রতিকারে এমন কিছু টোটকা যা আপনি জানলে জীবনটাই বদলে যাবে। আমি যথেষ্ট নিজের গ্রহ ও দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষের জীবনে আলো আনার চেষ্টা করি। জন্মকুণ্ডলী শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আসলে জীবনে এক জীবন্ত ম্যাপ। আজকে এই ভিডিও তৈরি করছি বিশেষভাবে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য, কারণ এই আগস্টে সূর্য, রাহু, শুক্র, মঙ্গল ও বুধ সব গ্রহের এমন এক অদ্ভুত বিন্যাস হচ্ছে যা আপনার জীবন এক ধাক্কায় উন্নতির পথে নিয়ে যেতে পারে। এই মাস শুধু আপনার প্রেম নয়, আপনার কেরিয়ার, সম্মান, স্বাস্থ্য, এমনকি শত্রুরাও আপনাকে সম্মান করবে। তাই বলছি, শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন। আপনার আগামী 3 মাসের সিদ্ধান্ত এই আগস্ট নির্ধারণ করবে। তো চলুন শুরু করা যাক। ১. প্রেম ও সম্পর্ক। মেষ রাশি জাতক জাতিকাদের প্রেম জীবনে আগস্ট মাসে জোয়ার-ভাটার খেলা চলবে। শুক্র মীন রাশিতে মার্গীয় থাকার ফলে আপনার পুরনো ভালোবাসা আবার ফিরে আসতে পারে। তবে শুধু আবেগ নয়, থাকবে দ্বন্দ্ব। দাঁড়িয়ে থাকবে একটা প্রশ্ন: আপনি কি পুরনো সম্পর্ককে ক্ষমা করতে পারবেন, নাকি এক নতুন অধ্যায় শুরু করবেন? বিবাহিতদের ক্ষেত্রে এই মাসে দাম্পত্য জীবনে থাকবে ঘনিষ্ঠতা, কিন্তু থাকবে ভুল বোঝাবুঝি ঝুঁকিও। এখানে গুরুত্বপূর্ণ হলো কথা বলুন, চুপ না থেকে। যারা প্রেমের প্রস্তাব দিতে চান, 2, 8, 17, 23 তারিখটা একদম সোনালি সুযোগ। প্রেমে যদি শান্তি চান, তাহলে চন্দ্রগ্রহের দিনে কোনো ঝগড়ায় যাবেন না। এই আগস্ট আপনার প্রেম জীবন বদলে দেবে, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। 2. চাকরি ও কর্মজীবন। আগস্ট মাসে মেষ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আসতে চলেছে এক অসাধারণ পরিবর্তন। যারা নতুন চাকরির সন্ধানে আছেন, 7 থেকে 16 আগস্টের মধ্যে ইন্টারভিউ দিলে ভালো ফল পাবেন। মাসের মাঝামাঝি থেকে রাহু দশম ঘরে থাকায় বসের সঙ্গে দূরত্ব ধরে, কিন্তু পরিশ্রম আপনার জয় হবেই। চাকরির স্থায়িত্বের দিক থেকে এই মাসে আপনি নিরাপদ, তবে সহকর্মীদের থেকে পিছনে ছুরি মারার চেষ্টা হতে পারে, বিশেষত আপনার সাফল্যে ঈর্ষান্বিত কেউ। যারা সরকারিতে চাকরিতে আছেন, তাদের জন্য ট্রান্সফারের যোগ প্রবল। মাসের 29 তারিখের পরে হঠাৎই এক পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যত বেশি দায়িত্ব নেবেন, তত বেশি নাম, খ্যাতি পাবেন। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য শনিবার কালো রঙের পোশাক পরুন, এটি আপনার উপর গ্রহের সদয় প্রভাব ফেলবে। 3. ব্যবসা ও বাণিজ্য। ব্যবসায়িক জাতক জাতিকার জন্য আগস্ট মাস একটি ব্রেক থ্রু টাইম হতে পারে। বিশেষ করে যারা আইটি, গার্মেন্টস, নির্মাণ বা রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত, তারা হঠাৎ বড় অর্ডার পেতে পারেন। বিদেশি যোগাযোগ বাড়বে, আর আপনার পণ্যের মান বা পরিষেবা প্রশংসা পাবে। তবে যৌথ ব্যবসায় সতর্কতা জরুরি। পার্টনারের সঙ্গে ছোটখাটো ঝামেলা থেকে বড় ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন লগ্নি করলে তা মাসের 12 থেকে 22 তারিখের মধ্যে করুন। মাসের প্রথম সপ্তাহে চেক বা অনলাইনে লেনদেন এড়িয়ে চলুন। ব্যবসার সাফল্যের জন্য মঙ্গলবার 5টি লাল রঙের ফুল মা দুর্গা চরণে অর্পণ করুন। এই মাসে আপনি ব্যবসায় শুধু টাকা নয়, প্রভাবও অর্জন করবেন। 4. পরিবার ও গৃহস্থ জীবন। মেষ রাশি জাতক জাতিকার জন্য আগস্ট মাসে পারিবারিক জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সন্তানের পড়াশোনায় উদ্বেগ দাঁড়াতে পারে, আর বাবা মায়ের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো দ্বন্দ্ব হলেও মাসের শেষ ভাগে বুঝে পড়া ঠিক হয়ে যাবে। একটা সুসংবাদ হলো, আপনার পরিবারের মধ্যে কেউ হয়তো নতুন চাকরি বা বিয়ের প্রস্তাব পেতে পারেন। যারা গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনার পরিকল্পনায় আছেন, এই মাসটি অত্যন্ত শুভ। বাস্তুদোষ কাটাতে সাধারণ পর্দা ঘরে লাগাতে পারেন। মাসের মাঝামাঝি পরিবারে একত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোনো পূজা বা জন্মদিন উপলক্ষে। এই সময় পরিবারকে সময় দেওয়া আপনার মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5. শত্রুতা ও মানসিক দ্বন্দ্ব। রাহু ও কেতু প্রভাবে আগস্ট মাসে মেষ রাশি জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি পেতে পারে, বিশেষত কর্মক্ষেত্রে এবং সামাজিক সম্পর্কের দিক থেকে। কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, তবে আপনি যে সাহসের প্রতীক তা ভুলে গেলে চলবে না। শত্রুর চেষ্টাগুলো আপনি উঠে দাঁড়াবেন, আর উল্টে তাদের মুখে পড়বে গরম লজ্জা। মনের মধ্যে হতাশা, গোপন দুশ্চিন্তা ও সন্দেহে বীজ বপন হতে পারে।
যা অনেকটা আপনাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবে। এ সময় ধ্যান, প্রার্থনা এবং গীতাপাঠ আপনার মানসিক দ্বন্দ্ব দূর করবে। বৃহস্পতিবার 5টি নীল অপরাজিত ফুল দুর্গা পায়ে অর্পণ করুন। শত্রু ক্ষতি করতে পারবে না, আপনি শুধু জিতবেন না, বিজয়কে অভ্যাসে পরিণত করবেন। 6. স্বাস্থ্য ও রোগ ব্যাধি। আগস্ট মাসে আপনার স্বাস্থ্য মিশ্র থাকবে। মাথা ব্যথা, চোখের সমস্যা, ঘাড়ে ব্যথা বা অনিদ্রার সমস্যা সম্ভাবনা বেশি। এগুলো অনেকটাই মানসিক চাপ ও ঘুমের ঘাটতির কারণে হবে। পেটের সমস্যা, গ্যাস বা অম্ল কষ্ট মাসের 2য় সপ্তাহে বেশি দেখা দিতে পারে। তবে আসার কথা, আপনি যদি নিয়মিত ব্যায়াম, ধ্যান ও জল গ্রহণ ঠিক মতো করেন, তাহলে বড় বিপদ এড়াতে পারবেন। জন্মকুণ্ডলে যদি কেতু দশা চলছে, তাহলে হঠাৎ মাথা ঘোরা, ব্লাড প্রেশার বা নার্ভের সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকালে ঘরের পূর্ব দিকে বসে সূর্য নমস্কার করুন, এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। শরীর আপনার যন্ত্র, এটা যত্ন না নিলে ভাগ্য ঠিকঠাক কাজ করবে না। 7. শিক্ষা ও বিদ্যা। মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য আগস্ট 2025 একটি গুরুত্বপূর্ণ মাস। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি প্রচণ্ড পরিশ্রমের সময়। তবে গ্রহগতভাবে বললে শুক্র ও বুধের প্রভাবে ভালো থাকায় মনোযোগ বাড়বে। পড়াশোনায় যদি ফোকাস হারিয়ে ফেলেন, তাহলে সকালে 5 মিনিট মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। চিন্তা ও একাগ্রতা দুই বাড়বে। বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক জাতক জাতিকারা এই মাসে আবেদন করলে সম্ভাবনা বেশি। 16 তারিখের পরে করা আবেদন বিশেষ ফলদায়ী হবে। টিচারদের সঙ্গে ঝগড়া না করে শ্রদ্ধা বজায় রাখুন। কোনো গুরুজনদের সাহায্যে আপনি এক বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শনিবার কলম দান করলে বিদ্যা বুদ্ধিতে উন্নতি হবে। 8. ভ্রমণ ও স্থান পরিবর্তন। আগস্ট 2025 সালে মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন ঘটনা ঘটতে পারে। মাসের প্রথম সপ্তাহে অফিস সংক্রান্ত ট্যুর আর শেষ সপ্তাহে পারিবারিক ভ্রমণের সম্ভাবনা প্রবল। এই ভ্রমণগুলো শুধু বেড়ানো নয়, বরং কর্মজীবনে নতুন সুযোগে দরজাও খুলে দিতে পারে। যারা বিদেশ যাত্রা করতে চান, এই মাসে পাসপোর্ট, ভিসা বা বিদেশি পরীক্ষার রেজাল্ট শুভ থাকবে। তবে সাধারণত ভ্রমণকালে মানিব্যাগ ও মোবাইল দিকে বিশেষ খেয়াল রাখুন। নতুন শহরে গিয়ে অপরিচিত কারোর সঙ্গে অর্থনৈতিক লেনদেন করবেন না। দক্ষিণমুখী ভ্রমণ আপাতত এড়িয়ে চলাই ভালো। ভ্রমণের আগে একটি লাল সুতায় গাঁথা 5টি ধান শস্য মা কালীর মন্দিরে অর্পণ করলে বিপদ মুক্ত থাকবে। 9. সতর্কতা ও সাবধানতা। এই আগস্টে আপনার জীবনে সবকিছু দুর্দান্ত না হলেও কিছু বিষয় আপনাকে সচেতন করে চলতে হবে। সতর্ক হন এই দিকগুলোতে। 1. অর্থ লেনদেনে আত্মীয় হলেও বিশেষ করে সম্পূর্ণ টাকা দেবেন না। 2. অনলাইনে অচেনা লিঙ্ক বা অ্যাপে লগ ইন এড়িয়ে চলুন। 3. নিজের মানসিক স্বাস্থ্যকে অবহেলা করবেন না। চাপ জমলে কাউকে বলুন। কার প্রতি অতিরিক্ত বিশ্বাস বা আকর্ষণ আপনার জন্য হঠাৎ বিপদের কারণ হতে পারে। পারিবারিক বিষয়ে কারোর প্ররোচনায় কান দেবেন না। আর সবথেকে গুরুত্বপূর্ণ, রাস্তায় চলাফেরা, বিশেষ করে বাইক বা স্কুটিতে হেলমেট ছাড়া কখনো বের হবেন না। এই সতর্কতা আপনার ভাগ্যকে বাধা না দিয়ে বরং এগিয়ে চলার পথে নিরাপদ রাখবে আপনাকে। 10. প্রতিকার ও টোটকা। গ্রহগত সমস্যার সমাধানে এই অবশ্যই কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার অবলম্বন করুন। 1. প্রতি মঙ্গলবার সকালবেলা একটি লাল কাপড়ে 5টা মুসুর ডাল বেঁধে হনুমানজি মন্দিরে দিন। 2. রাহু প্রভাব কমাতে প্রতি শনিবার একটি নারকেল মাথার উপর 3বার ঘুরিয়ে শ্মশানের পাশে ফেলে দিন। 3. মঙ্গল ও রাহুর কুপ্রভাব দূর করতে শিবলিঙ্গে লাল চন্দন অর্পণ করুন। প্রতিদিন সকালে ওম নমঃ শিবায় মন্ত্রটি 11 বার জপ করুন। কর্ম ও শত্রুতা দুটোই দূর হবে। একটি রূপার পাতায় নিজের নাম খোদা করে তার সঙ্গে রাখুন। এটি আপনাকে হঠাৎ বিপদ থেকে রক্ষা করবে। বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে করলে এই প্রতিকারগুলো আপনার জীবনে আশ্চর্য ফল আনবে। সর্বশেষে শেষ কথা হলো, মেষ রাশি জাতক জাতিকারা আগস্ট 2025 আপনার জন্য এক পবিত্র মাস। প্রেমের নতুন চমক, ক্যারিয়ারের দায়িত্ব, অর্থের উন্নতি, আবার শত্রুর মুখোমুখি হওয়ার সাহস। জ্যোতিষশাস্ত্র বলছে, আপনি যদি সচেতন থাকেন, নিজের শক্তিকে কাজে লাগান আর ভরসা রাখেন নিজের কৃতিত্বে, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। কমেন্টে লিখে জানান কেমন লাগলো আর কোন রাশির ভিডিও আপনি চান পরের বার। মনে রাখবেন, গ্রহ শুধু বলে দেয় পথ, চলা আপনাকে আমাকেই করতে হয়। পাশে থাকুন, আলোর পথে এগিয়ে চলুন। আপনার শুভ হোক আগামী দিন।